প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অনলাইনে আজকের এই ক্লাস শুনছো, সকলকে ধন্যবাদ। আমরা আজ বাড়িতে যারা আছো, এই করোনাকালীন সময়ে সকলে বাইরে বেরোলে মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। যাই হোক, আজকে আমরা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাই তোমরা বই নিয়ে বসো। আজকে প্রথম অধ্যায়ে 3 পৃষ্ঠা সবাই হলো। প্রথম অধ্যায়ে ব্যবসায়ের আওতা ও এর প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। সবাই বই সামনে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। সবাই খুলেছ তো বই? আজকে আমাদের ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ সম্পর্কে জানতে হলে ব্যবসা কি এগুলো জানতে হবে। ব্যবসায়ের আওতা দেখা যাচ্ছে যে ব্যবসায়ী শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় মাধ্যমে ব্যবসায়ের সীমাবদ্ধতা নির্ধারণ করা যায় না। পণ্যদ্রব্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয় এবং এর সহায়ক কার্যগুলি ভিতরেই ব্যবসা নিহিত থাকে। তাহলে আমরা ব্যবসা কি জানতে হলে আমরা জানতে পারি যে পণ্যদ্রব্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয় এবং এর সহায়ক কার্যগুলিকে ব্যবসা বলে। তবে ব্যবসা হতে হবে বৈধ এবং ব্যবসার কিন্তু একটা উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন করা। বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে তারা অবশ্যই মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করে এবং এটা একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন ব্যবসায় সহায়ক কার্যগুলি বলতে আমরা কি বুঝি? ব্যবসায় সহায়ক কার্যগুলিগুলি কি কি? ব্যবসায় সহায়ক কার্যগুলি হতে পারে পণ্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয়, তারপরে তোমার পরিবহন, গুদামজাতকরণ, বীমা, ব্যাংকিং এবং বিজ্ঞাপন। তাহলে এইগুলো সবই ব্যবসার আওতাভুক্ত। তাহলে আমরা বুঝলাম যে ব্যবসার আওতা কত বড় এবং ব্যাপক। পৃথিবীতে যত দেশ উন্নত তাদের মূলে কিন্তু আছে ব্যবসা, এবং ব্যবসার মাধ্যমে তারা যত বেশি এই সহায়ক কার্যগুলি অর্থাৎ ব্যবসা বাণিজ্য যত উন্নত, সেই দেশটা তত উন্নত হয়। তাহলে আমরা ব্যবসার আওতা সম্পর্কে কিছুটা আমাদের ধারণা হলো। এরপরেও আমরা আরো জানবো যে ব্যবসার প্রকারভেদ। ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ব্যবসাকে প্রধানত আমরা বই পুস্তক করে আমরা জানতে পেরেছি ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এখন শিল্পটা কি? শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে ওকে প্রক্রিয়াজাত করে অর্থাৎ কাঁচামালের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করাই হচ্ছে শিল্প। তাহলে আমরা পৃথিবীতে আমরা প্রকৃতির যে সম্পদ আছে সেই সম্পদকে আমরা আহরণ করব, আহরণ করে ওটাকে কাঁচামাল, কোনো পণ্যের কাঁচামাল হিসেবে তৈরি করব, কাঁচামাল হিসেবে তৈরি করে ওটাকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য শিল্প কলকারখানার মাধ্যমে আমরা তৈরি করব। এখন তাহলে বাংলাদেশে যত শিল্প কলকারখানা আছে সবই ব্যবসার অন্তর্ভুক্ত। এখন এই শিল্পকে আবার আমরা প্রধানত 5 ভাগে ভাগ করতে পারি। কি কি শিল্প? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, তারপরে নির্মাণ শিল্প, তারপরে উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। এখন প্রজনন শিল্পটা কি? প্রজনন শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য পুনরায় সৃষ্টি বা উৎপাদন করাই হচ্ছে প্রজনন শিল্পের কাজ। এখন যেমন হ্যাচারি, নার্সারি, বিভিন্ন রকমের ফার্ম আছে, হাঁসের ফার্ম, মুরগির ফার্ম, গরুর ফার্ম, এগুলো সবই প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসবো আমরা নিষ্কাশন শিল্প।
নিষ্কাশন শিল্পের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ, তারপরে পানি, বায়ু, এর থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করি, যেমন খনিজ সম্পদ। এরপরে আসছে আমাদের নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পের মাধ্যমে আমরা এই রাস্তা, ঘাট, পুল, বিভিন্ন রকমের বিল্ডিং, এইগুলো আমরা নির্মাণ শিল্পের মাধ্যমে তৈরি করা হয়। এরপরে আসে উৎপাদন শিল্প। এই উৎপাদন শিল্পে আমরা বিভিন্ন মানুষের শ্রম এবং বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের পণ্য রূপান্তর, বিভিন্ন মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করাই হচ্ছে গিয়ে উৎপাদন শিল্পের কাজ। গার্মেন্ট শিল্প আছে, বস্ত্র শিল্প আছে, এগুলো হচ্ছে গিয়ে উৎপাদন শিল্প। এবার আসতেছে সেবা শিল্প। এখন সেবা শিল্পের মাধ্যমে আমরা বিভিন্ন বিদ্যুৎ, তারপরে গ্যাস, এই উৎপাদন ও বিতরণ করা হয়। তারপরে স্বাস্থ্য সেবা, তারপরে বিভিন্ন রকম, এইগুলো হচ্ছে গিয়ে সেবা শিল্পের অন্তর্গত। এখন আমরা বিভিন্ন রকমের শিল্প সম্পর্কে আমরা জানতে পারলাম, যে প্রজনন শিল্প বললাম, তারপরে বললাম কি নিষ্কাশন শিল্প, তারপরে নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। তাহলে শিল্প সম্পর্কে আমাদের ধারণা হলো ব্যবসা, এগুলো সবই ব্যবসার আওতাভুক্ত। তাহলে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য ছাড়া কিছুই আমরা আশেপাশে তেমন দেখতে পাচ্ছি না। সবাই মুনাফা অর্জনের লক্ষ্যে, দেশকে উন্নত করার জন্য, মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ এইসব কাজকর্ম, এই অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে। এরপরে আমরা আসতেছি বাণিজ্য। বাণিজ্য হচ্ছে ব্যবসার সহায়ক কাজ। বাণিজ্য, এই বাণিজ্য হচ্ছে বন্টন, পণ্যদ্রব্য বন্টন করে থাকে। ভোক্তা যদি পণ্যদ্রব্য তার দরকারে না পায়, বিভিন্ন পণ্যদ্রব্য যদি উৎপাদন করা হয় আর সেই পণ্যদ্রব্য যদি ভোক্তা ব্যবহার করতে না পারে, তাহলে সে পণ্যের মূল্যায়ন কীভাবে থাকবে? সে পণ্য তো মানুষের ব্যবহার যদি না করতে পারে, তাহলে তো এর ফলই বৃথা। তাই বাণিজ্য তোমার বন্টনকারী শাখা হিসেবে বাণিজ্য কাজ করে থাকে। তাহলে বাণিজ্যের ভিতরে কি কি আসতে পারে? বাণিজ্যের ভিতরে আসতে পারে পণ্য বিনিময়, অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বীমা, তারপরে ব্যাংকিং এবং বিজ্ঞাপন। তো এই সবগুলোই হচ্ছে ব্যবসায় আওতাভুক্ত। তাহলে এইগুলো কেন প্রয়োজন? এইগুলো আসলো কেন? শাখা হিসাবে এইগুলো আসলো কেন? এইগুলো যেমন বিনিময়, পণ্য বিনিময়, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু মালিকানা পরিবর্তন হয়। আজকে আমার পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিক পরিবর্তন হয়ে আরেকজন মালিক হয়ে যাবে। এই হচ্ছে মালিকানা সংক্রান্ত শর্তগত বাধা দূর করে। এরপরে পরিবহনের মাধ্যমে উৎপাদনকারী স্থান থেকে পণ্যদ্রব্য ভোগকারীর নিকট পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পরিবহন কি হচ্ছে? স্থানগত বাধা দূর করতেছে। এক জায়গায় তৈরি হচ্ছে, আরেক জায়গায় ভোক্তার নিকট পৌঁছে দিচ্ছে, পরিবহন সংক্রান্ত বাধা দূর হয়ে যাচ্ছে এর ফলে। এরপরে আমরা আসি গুদামজাতকরণের মাধ্যমে পণ্যদ্রব্য কি হচ্ছে? এক সময় উৎপাদিত পণ্যদ্রব্য গুদামজাতকরণের মাধ্যমে অন্য সময় আমরা ব্যবহার করতে চাই, সময়গত বাধা এতে দূর করে দিচ্ছে। এরপরে আমরা আসতে পারি বীমার মাধ্যমে কি হচ্ছে? পণ্যদ্রব্য এই ঝুঁকি সংক্রান্ত বাধা দূর হচ্ছে। বীমার এক জায়গায় আমি পণ্য উৎপাদন করলাম, এখন বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের জন্য আমার পণ্যটা নষ্ট হয়ে যেতে পারে। বীমা করার মাধ্যমে আমি আমার এই নষ্ট হয়ে গেলেও আমি কেন ক্ষতিগ্রস্ত হব না, বীমা কোম্পানি আমার দায় দায়িত্ব গ্রহণ করবে। এবার হচ্ছে কি ব্যাংক আমাদের অর্থগত বাধা দূর করতেছে। যে আমার টাকা পয়সা নাই, কোনো কারণে ব্যাংক আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবে। তাহলে এরপরে আসতেছে বিজ্ঞাপন এর মাধ্যমে আমাদের তথ্য সংক্রান্ত বাধা দূর করে, তথ্য প্রচার সংক্রান্ত বাধা এই বিজ্ঞাপন দূর করে। তাহলে আমরা বিভিন্ন রকমের পণ্য
ও সেবার ক্রয় বিক্রয় এবং এর সহায়ক কার্যগুলি সবই হচ্ছে ব্যবসার আওতাভুক্ত হবে। এরপরে আমরা এই প্রত্যক্ষ সেবা, অর্থাৎ শেষ পর্যায়ে প্রত্যক্ষ সেবা সম্পর্কে আমরা জানব। প্রত্যক্ষ সেবার মাধ্যমেও আমরা আমাদের ব্যবসার অন্তর্ভুক্ত প্রত্যক্ষ সেবা। এটা একটা আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা। এখন প্রত্যক্ষ সেবার মাধ্যমে ডাক্তার, অডিটর, প্রকৌশলী এরা এই বিভিন্ন পেশাজীবীর মানুষ বিভিন্ন রকম সেবা কর্ম অর্থের বিনিময়ে করে থাকে। আর ডাক্তার বিভিন্ন রকমের ক্লিনিক তৈরি করতেছে, ডাক্তারি ক্লিনিক। প্রকৌশলী ফার্ম তৈরি করতেছে, অডিট ফার্ম। এইগুলো তৈরি করে তারা এই শিল্প তৈরি করে তারা বিভিন্নভাবে স্বাধীনভাবে তারা অর্থ উপার্জন করছে। তাহলে আজ আমরা জানতে পারলাম যে ব্যবসায়ের আওতা এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম। আমি সংক্ষিপ্ত আকারে সর্বশেষে বলতে চাই যে এই সম্পর্কে আলোচনা করতে চাই যে ব্যবসার আওতা অত্যন্ত ব্যাপক, শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সীমাবদ্ধ না। এটা পণ্যদ্রব্য উৎপাদন এবং পণ্যদ্রব্য সেবার উৎপাদন এবং এর সহায়ক কার্যগুলিকেই ব্যবসা বলে। আর ব্যবসা 3 প্রকারের আমরা জানলাম, যে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং এর ভিতরে শিল্পকে আবার 5 ভাগে ভাগ করা আছে। প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, তারপরে আমরা বললাম নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। এরপরে আমরা বাণিজ্যকেও আমরা কয়েক ভাগ করা হয়েছে, যেমন পণ্য বিনিময়, অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, তারপরে আমরা বললাম বীমা, ব্যাংকিং এবং বিজ্ঞাপন। এরপরে আমরা প্রত্যক্ষ সেবার ভিতরে আসে অডিট ফার্ম, তারপরে আসে প্রত্যক্ষ সেবার ভিতরে আসে আইন ভিত্তি, ডাক্তারি, প্রকৌশল ভিত্তি এবং অডিট। তো যাই হোক, আমরা মোটামুটি এই অধ্যায় সম্পর্কে আমার মনে হয় যে তোমরা কিছু জানতে পেরেছ। আজকে এই ক্লাস আমরা আমি এখানে শেষ করছি। আমাদের অবশ্যই বাইরে বেরো হলে সবাই এই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরিধান করবে এবং সুরক্ষিত থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।